যদি এই ব্লাস্ট প্রমাণিত হয় আতঙ্কবাদী হামলা হিসেবে, তাহলে পাকিস্তানের মানচিত্র বাঁচানোর কেউ থাকবে না। এটাই সেই লাইন যা আজ আমেরিকা, চীন থেকে শুরু করে রাশিয়ার কূটনৈতিক ঘরে ঘরে আলোড়ন তুলেছে। কারণ ঘটনা ঘটেছে ভারতের হৃদয়ে, রাজধানী দিল্লিতে। লালকিলার মাত্র ৩০০ মিটার দূরে এক চলন্ত গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু, বহু আহত। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি কেবল একটি অ্যাক্সিডেন্ট, নাকি পাকিস্তানের ছায়ায় লুকানো এক সাইলেন্ট অ্যাট্যাক? গতকাল সন্ধ্যা ৬:৫২ দিল্লির ফোর্ট মেট্রো স্টেশনের গেটের সামনে একটি চলন্ত গাড়ি মুহূর্তের মধ্যে আগুনে পরিণত হয়। চারপাশে শোনা যায় বিকট শব্দ, আতঙ্কে দৌড়াতে থাকে মানুষ। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ৩টি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। কিন্তু এখানেই রহস্য। প্রথমে বলা হচ্ছিল গ্যাস বা সিলিন্ডার বিস্ফোরণ, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই উঠে আসে ভয়ঙ্কর সংযোগ। ফরিদাবাদ থেকে উদ্ধার ২৯০০ কেজি বিস্ফোরক। জম্মু ও কাশ্মীর পুলিশের হঠাৎ এক অভিযানে ফরিদাবাদ ও লখনৌ থেকে ধরা পড়ে ২ ডক্টর, মোজাম্মিল ও শাহিন। তাদের ঘর থেকে উদ্ধার হয় ৩৬০ কেজি এক্সপ্লোসিভ, AK-47 রাইফেল, লাইভ কার্তুজ এবং গজওয়াতুল হিন্দ সংগঠনের ডিজিটাল নথি। সবচেয়ে ভয়াবহ তথ্য, এই সংগঠনগুলোর ফান্ডিং সোর্স ট্রেস হচ্ছে পাকিস্তান অকিউপাইড কাশ্মীর POK থেকে। এবং ওই একই সময়ে দিল্লিতে ঘটে এই বিস্ফোরণ। তাহলে প্রশ্ন জাগে, এই ব্লাস্ট কি কেবলই কাকতালীয়, নাকি এটা ছিল অপারেশন ট্রিগার পয়েন্ট, পাকিস্তানের একটি গুপ্ত বার্তা? ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এই বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই এক ক্লাসিফাইড নোট পাঠিয়েছে NSA ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। সেই রিপোর্টে বলা আছে, ইফ কনফার্মড অ্যাজ আ টেরর স্ট্রাইক, ইন্ডিয়া উইল বি কম্পেলড টু রেসপন্ড মিলিটারিলি। এই এক লাইনেই কম্পন ধরেছে ওয়াশিংটন ও ইসলামাবাদে। কারণ আমেরিকা জানে, একবার ভারত এটিকে সন্ত্রাসী হামলা ঘোষণা করলে পাল্টা আঘাত অনিবার্য। পাকিস্তানের অর্থনীতি এখন মৃত্যুপ্রায়। বিদেশি মুদ্রা নেই, জ্বালানি আমদানি বন্ধ, পানি সংকট তীব্র, ভেতরে গৃহদ্বন্দ্ব, বাইরে বিচ্ছিন্নতা। এই অবস্থায় ইসলামাবাদ জানে, দেশের মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একমাত্র উপায় হল বাইরের শত্রু তৈরি করা। আর ভারতের মতো দেশকে উত্তেজিত করা মানেই গোটা দেশের মানুষকে জাতুর বিপদের নামে একত্র করা। এটাই ইতিহাসে বহুবার তাদের বাঁচিয়েছে, কিন্তু এবার নয়। গৃহমন্ত্রী স্বয়ং ঘটনাস্থলে পৌঁছেছেন, এমনকি মার্কিন দূতাবাসও দিল্লি পুলিশের রিপোর্ট চাইছে। কেন? কারণ যদি এই ব্লাস্টে পাকিস্তানি হাত প্রমাণিত হয়, তাহলে ভারত বাধ্য হবে অপারেশন সিন্দুর পুনরায় চালু করতে। সেই অপারেশন যা কয়েক মাস আগে থেমেছিল পাহেলগাম হামলার পর, অর্থাৎ এবার পাল্টা হামলা। বিশ্লেষকরা বলছেন, যদি এই হামলা বিদেশি সমর্থিত হয়, তাহলে ভারত শুধুমাত্র সীমিত সামরিক জবাব নয়, বরং স্ট্র্যাটেজিক রিটালিয়েশন ডক্ট্রিন প্রয়োগ করবে। এর মানে ড্রোন স্ট্রাইক, ক্রস বর্ডার স্পেশাল অপারেশন এবং পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্কে সরাসরি হামলা। এটাই হবে সেই পদক্ষেপ যা দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন রেখা টানবে। এই ঘটনার তদন্ত এখনও চলছে, কোনো সংগঠন দায় স্বীকার করেনি। কিন্তু একটাই সত্য, দিল্লির মতো সুরক্ষিত শহরে এমন বিস্ফোরণ ভারতের জন্য শুধু নিরাপত্তা নয়, অস্তিত্বের প্রশ্ন। পাকিস্তান যদি ভেবেছে এই আগুনে ভারতের মনোবল পুড়ে যাবে, তাহলে তারা ভুল করছে। কারণ ভারতের ইতিহাস বলে, প্রতিটি বিস্ফোরণের ছাই থেকেই উঠে আসে প্রতিশোধের আগুন। প্রশ্ন এখন একটাই, ভারত কবে, কিভাবে আর কোথায় উত্তর দেবে? আপনার মতামত কমেন্টে লিখুন। এই ব্লাস্টের পেছনে পাকিস্তানের ভূমিকা আপনি কতটা সম্ভাব্য মনে করেন? আর যদি সত্যিই তাদের হাত থাকে, তাহলে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? জয় হিন্দ।